নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তো আজকে আমরা আর্টিকুলেটেড ফুড এবং আর্চেসিভ ফুড পড়ব। প্রথমে আমরা আর্টিকুলেটেড ফুড পড়ব। আর্টিকুলেট কেন বলা হচ্ছে এটাকে? কারণ এখানে দিস ইজ আর্টিকুলেটেড ফুড। ওকে, দেখা যাচ্ছে এখানে দিস আর্টিকুলেটেড ফুড। কেন? এখানে হচ্ছে অনেকগুলো বোনস একসাথে জয়েন্ট ফর্ম করে আছে, মানে আর্টিকুলেট করে আছে, এই কারণে এটার নাম হচ্ছে আর্টিকুলেটেড অফ ফুড। ওকে, তো প্রথমে আসে এটার কী কী বোনস আছে। এটাতে তোমার ফার্স্টে হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। টার্সাল বোন কয়টা আছে? 7টা। মেটাটার্সাল বোন কয়টা আছে? 5টা। ফ্যালাঞ্জেস বোন কয়টা আছে? 14টা। এটা হচ্ছে জাস্ট একটা আমাদের আর্টিকুলেট ফুডের হিসাব দিলাম আমরা। ওকে, তো এখানে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। হ্যাঁ, এখন আসি টার্সাল কোনগুলো। এটা হচ্ছে টার্সাল, এটা হচ্ছে মেটাটার্সাল, আর এটা হচ্ছে ফ্যালাঞ্জেস। টার্সালের ক্ষেত্রে কী কী আছে? ফার্স্টে এটা কি? এটা হচ্ছে আমরা বোনসের পরিচিতিগুলো বলিনি। এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যালকিনিয়াস। একদম নিচে দিকে থাকবে, এটা এইভাবে আমরা ধরবো, বুঝছো? এটা আমরা এইভাবে ধরবো, ক্যালকিনিয়াস। এটা হচ্ছে টার্সাল, এটা হচ্ছে কিউবয়েড, এটা হচ্ছে নেভিকুলার, আর এটা হচ্ছে কিউনিফর্ম। এখানে দেখো ক্যালকিনিয়াস দেখা যাচ্ছে একটা আছে, টার্সাল হচ্ছে একটা থাকবে, কিউবয়েড হচ্ছে একটা থাকবে, তারপর এটা কি নেভিকুলার থাকবে একটা, আর কিউনিফর্ম যেটা আছে 3টা থাকবে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা মেটাটার্সাল, এটা সংখ্যায় 5টা থাকবে। এটা হচ্ছে গ্রেড 2, আর এগুলো হচ্ছে ডিজিটি। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটি মিনিমি, মানে বাকি 4টা স্মল 2। এটা হচ্ছে গ্রেড 2। গ্রেড 2 এখানে সিসাময়েড বোন থাকে, সিসাময়েড বোন থাকে। এটা হচ্ছে প্রত্যেকটা কি, এটা হচ্ছে স্মল 2। ওকে, আর এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। এই গ্রেড 2 যেটা এখানে 2টা করে আছে, বাট বাকি যে 3টা স্মল 2 আছে এক্সেপ্ট গ্রেড 2, তখন ওইখানে 3টা করে ফ্যালাঞ্জেস লাগানো থাকে। আমার এখানে এটা 2টা, এটা মিস্টেক আছে, এটা ভেঙে গেছে, তো এটা হচ্ছে এখানে নাই। দেখো 1টা 2টা 3টা, হ্যাঁ দেখা যাচ্ছে এখানে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, এর প্রত্যেকটা 3টা করে আছে। দেখো তো এরকম হিসাব করলে 14টা হয়, আর এখানে হচ্ছে 5টা, আর এখানে হচ্ছে 7টা। এই হচ্ছে টোটাল এখানে বোনসের হিসাব। তারপর আসলে শেপে আসি। আমরা যদি দেখি টেলাস কোনটা? টেলাস হচ্ছে এইটা। টেলাস কোন শেপ? টেলাসটা হচ্ছে স্নেল শেপ। স্নেল মানে কি? শামুক। হ্যাঁ, এটা শামুক আকৃতি দেখা যাচ্ছে, এটা একটু এরকম উঁচা না, শামুক আকৃতি দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি টেলাসটা হচ্ছে কি, আমি কিন্তু এটা, তোমরা কিন্তু এটা এভাবে ধরবা না, এটা জাস্ট এরা হাতে নিয়ে এভাবে ধরবা। আমি এটা তোমাদের দেখানোর সুবিধার্থে এভাবে বারবার বাগাচ্ছি, বাট এটা এভাবে দেখাতে হবে। হ্যাঁ, আমরা এভাবে ধরেছি দেখাবো। তো টেলাস হচ্ছে কি স্নেল শেপ। ক্যালকিনিয়াসটা হচ্ছে একটা থাকবে, এটা হচ্ছে ইরেগুলারলি কিউবয়েড শেপ। তারপর নেভিকুলার হচ্ছে বুট শেপ, আর কিউবয়েড তো নাম শুনে বোঝা যাচ্ছে কিউবয়েড শেপ। আর এটা যেটা আছে 3 ইউনিফর্ম, এটা হচ্ছে ওয়েজ শেপ। ওকে, হচ্ছে এখানে শেপ। তারপর আসো এটা অ্যানাটমিক্যাল পজিশন। কি লিখবো? দ্য গ্রেড 2 ইজ ফিক্সড অ্যান্ড বিগ। না, ফার্স্ট এটা বলবো না, আমরা ফার্স্টে বলবো যে the dorsal surface is convex directed anteriorly. This is dorsal surface. Directed is convex and directed anteriorly. Plantar surface is concave directed posteriorly. The calcaneus bone lies posteriorly and the grade 2 is fixed. Okay, এটা হচ্ছে anatomic position. তারপর আসে এটাকে সাব ডিভাইডেড করা হয়েছে। কি কি ডিভাইড করা হয়েছে? এটা হচ্ছে হাইন্ড ফুট, মিড ফুট, ফোর ফুট। হাইন্ড ফুটে কি আছে? হাইন্ড ফুট মানে কি? পেছন দিকে। হাইন্ড ফুট হচ্ছে ক্যালকিনিয়াস আর টেলাস। আর মিড ফুটে কি আছে? নেভিকুলার, কিউবয়েড, 3 ইউনিফর্ম। আর ফোর ফুটে কি আছে? ফোর ফুট হচ্ছে মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস অ্যান্ড সিসাময়েড বোন অফ দ্য গ্রেড 2। ওকে, এই যে আমরা আগে বললাম যে গ্রেড 2 এটা থাকে। তারপর এটাকে আবার রোতে ভাগ করা হয়েছে। কি এটাতে রোতে কিভাবে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে প্রক্সিমাল রো, ডিস্টাল রো, মিডিয়াল রো। প্রক্সিমাল রো কোনটা? এটা প্রক্সিমাল রো কি থাকবে? প্রক্সিমাল রোতে বলে দিছি। প্রক্সিমাল রোতে কি থাকবে? প্রক্সিমাল রোতে হচ্ছে কি টেলাস, ক্যালকিনিয়াস। ডিস্টাল রো হচ্ছে অনেক দূরবর্তী থাকবে। ডিস্টাল রোতে কি থাকবে? মিডিয়াল, কিউনিফর্ম। মিডিয়াল এটা যেহেতু এটা আরেকটা বলিনি, এটা হচ্ছে কোন সাইডে? এটা হচ্ছে আমাদের লেগ, এটা হচ্ছে আমাদের বাম পায়ের আর্টিকুলেটেড ফুট, বুঝছো? কারণ এটা হচ্ছে গ্রেড 2 দেখে বোঝা যাচ্ছে গ্রেড 2, আর এটা হচ্ছে কি, এটা মিডল পার্টে থাকবে।
এটা আমরা এইভাবে ধরি, এটা মিডল পার্টে থাকবে, তার মানে গ্রেট্টো। আর এই যে নেভিকুলার বোন যেটা আছে এটা হচ্ছে মিডলে থাকবে। কিউবয়েড অল টাইম ল্যাটারালি থাকবে, হ্যাঁ। আর টেলাসটা স্লাইটলি মিডলে থাকবে, টেলাস নেভিকুলার বোন। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডিস্টাল রোতে কী কী আছে, এটা কি, এটা হচ্ছে ল্যাটারাল মিডিয়াল কিউনিফর্ম, ইন্টারমিডিয়েট কিউনিফর্ম, ল্যাটারাল কিউনিফর্ম, মিডিয়াল কিউনিফর্ম, ইন্টারমিডিয়েট কিউনিফর্ম, ল্যাটারাল কিউনিফর্ম। তারপর হচ্ছে কিউবয়েড, এটা হচ্ছে কিউবয়েড। এটা হচ্ছে আমাদের ডিস্টাল রো, মিডল রুতে একটাই আছে, এটা হচ্ছে নেভিকুলার বোন। ওকে, শেষ। এটা হচ্ছে আমাদের রো গেল। তারপর আসো অ্যাটাচমেন্টে। অ্যাটাচমেন্ট আমাদের সবগুলো লাগবে না, অ্যাটাচমেন্ট এখান থেকে বেশি কিছু লাগবে না। অ্যাটাচমেন্ট এখান থেকে বলি, ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে জাস্ট দুইটা বলবো। এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের টার্সাল বোনস মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট থাকবে। প্রথমে বলবো টেন্ডন অফ টিবিয়ালিস এন্টেরিয়র। টিবিয়ালিস এন্টেরিয়রতে আমরা কি জানি যে এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসেল, হ্যাঁ। তো এর আগে টেন্ডনটা বলতে হবে, টেন্ডন অফ টিবিয়ালিস এন্টেরিয়র। এটা হচ্ছে মিডল সাইডে থাকবে। মিডল সাইড বলতে কি এই জায়গাটা মিডল সাইডে থাকবে, টেন্ডন থাকবে। তারপর হচ্ছে টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস। পেরোনিয়াস লঙ্গাস এটা কোন কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট মাসেল। তাহলে কি এটা প্ল্যান্টার অ্যাসপেক্টে থাকবে। প্ল্যান্টার অ্যাসপেক্ট কোনটা, এটা হচ্ছে টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস, এটা হচ্ছে প্ল্যান্টার অ্যাসপেক্টে থাকবে। ঠিক আছে, দুইটা টেন্ডন চলে গেল। টেন্ডন কি কি টেন্ডন গেল, টেন্ডন অফ টিবিয়ালিস এন্টেরিয়র মিডল সাইডে, টেন্ডন অফ পেরোনিয়াস লঙ্গাস, এটা হচ্ছে প্ল্যান্টার অ্যাসপেক্টে। তারপর আসো টিবিয়ালিস এন্টেরিয়র। তো টিবিয়ালিস এন্টেরিয়রটা কোন জায়গায় লাগবে, টিবিয়ালিস এন্টেরিয়র কোন জায়গায়, এন্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেল। এটা হচ্ছে এটা ইনসারশন নেবে। দেখো এখানে হচ্ছে ম্যাক্সিমাম ইনসারশন নেবে, অরিজিন নেবে মাত্র 2-3টা মাসেল, হ্যাঁ। তো টিবিয়ালিস এন্টেরিয়র যেটা, এটা হচ্ছে মিডিয়াল কিউনিফর্মে। কিউনিফর্ম কোনটা, 3 কিউনিফর্ম। মিডিয়াল কিউনিফর্ম এই জায়গায় আমাদের ইনসারশন নেবে টিবিয়ালিস এন্টেরিয়র। কোন জায়গায় এটা বলে যে জাস্ট মিডিয়াল সারফেসে দ্য মিডিয়াল কিউনিফর্মে ইনসারশন নেবে টিবিয়ালিস এন্টেরিয়র। ফ্লেক্সর হেলোসিস ব্রেভিস। দেখো ফ্লেক্সর হেলোসিস ব্রেভিস মানে কি, হেলোসিস ব্রেভিস মানে কি, এটা হচ্ছে গ্রেট্টোতে থাকবে। গ্রেট্টোতে থাকবে, কিন্তু এখানে ফ্লেক্সর মানে কি, ফ্লেক্সর কম্পার্টমেন্ট কোনগুলো করে, ফ্লেক্সর হচ্ছে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেল যেগুলো আছে এগুলো, তার মানে কি প্ল্যান্টার সারফেসে হবে। তাহলে নাম শুনে বুঝতে পারতেছি, তাহলে এটা অরিজিন, এটা কিন্তু অরিজিন হবে। এটা অরিজিন কোন জায়গায় হবে, এটা অরিজিন হচ্ছে প্ল্যান্টার সারফেস অফ দ্য কিউবয়েড। কিউবয়েড কোনটা, এটা প্ল্যান্টার সারফেস কোনটা, এটা। তো প্ল্যান্টার সারফেস অফ দ্য কিউবয়েড কি হবে, ফ্লেক্সর হেলোসিস ব্রেভিস। ওকে, ফ্লেক্সর হেলোসিস ব্রেভিস, কারণ এটা হচ্ছে ফ্লেকশন করবে, তাহলে প্ল্যান্টার সারফেসে লাগতে হবে। প্ল্যান্টার সারফেস এটাকে আমাদের এইভাবে পেছন দিকে টান দিতে পারবে, তেমন কি এইভাবে হবে। তো এই জায়গার মধ্যে হচ্ছে ফ্লেক্সর হেলোসিস ব্রেভিস, এটা ইনসারশন। তারপর আসো টেন্ডো ক্যালকিনিয়াস। টেন্ডো ক্যালকিনিয়াস, ক্যালকিনিয়াস নাম শুনে বুঝতে পারতেছি, এখানে টেন্ডন অফ ক্যালকিনিয়াস লাগবে, মানে ক্যালকিনিয়াস বোন লাগবে। ক্যালকিনিয়াস বোন কোনটা, এটা। ক্যালকিনিয়াস বোনটা কোনটা, মিডল এরিয়া অফ দ্য ক্যালকিনিয়াস। মিডল এরিয়া অফ দ্য ক্যালকিনিয়াস এটা। পোস্টেরিয়র সাইড অফ দ্য মিডিয়াল এরিয়া অফ দ্য ক্যালকিনিয়াস, মানে এই জায়গার মধ্যে টেন্ডো ক্যালকিনিয়াসটা লাগবে, এটা ইনসারশন। তারপর পেরোনিয়াস টার্সিয়াস। পেরোনিয়াস টার্সিয়াসটা কোন জায়গায় লাগবে, এটা হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য শেফট অফ দ্য ফিফথ মেটাটার্সাল। ডরসাল সারফেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল, এটা। এখানে হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস লাগবে, ডরসাল সারফেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল। ডরসাল সারফেস হচ্ছে এটা, কারণ ডোরসিফ্লেকশন এইদিকে হয়। ফিফথ মেটাটার্সাল হচ্ছে এই জায়গার মধ্যে লাগবে, যেহেতু এটা ফিফথ মেটাটার্সালটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তারপর পেরোনিয়াস ব্রেভিস, এটা হচ্ছে স্টাইলেট প্রসেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল। স্টাইলেট প্রসেসটা কি, ল্যাটারাল সাইড, ল্যাটারাল বর্ডারে থাকে, হ্যাঁ, ল্যাটারাল বর্ডার হচ্ছে এই জায়গাটা। তো ফিফথ মেটাটার্সাল মনে হয় স্টাইলেট প্রসেসে লাগবে পেরোনিয়াস ব্রেভিস। আর এই জায়গা লাগবে কি, পেরোনিয়াস টার্সিয়াস। পেরোনিয়াস ব্রেভিসটা কোন, স্টাইলেট প্রসেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল, মানে কি এই জায়গার মধ্যে পেরোনিয়াস ব্রেভিসটা লাগবে। তারপর আসো টিবিয়ালিস পোস্টেরিয়র, মানে আমি শুনে বুঝতে পারতেছি এটা হচ্ছে পোস্টেরিয়র সাইডে লাগবে, মানে কি, মানে প্ল্যান্টার পাশে লাগবে। তারপর এটা কি, এটা হচ্ছে প্ল্যান্টার সারফেস অফ দ্য কিউবয়েড অ্যান্ড মিডিয়াল কিউনিফর্ম। প্ল্যান্টার সারফেস অফ দ্য কিউবয়েড, কিউবয়েড কোনটা, এটা। অ্যান্ড মিডিয়াল কিউনিফর্ম কোনটা, এটা। এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে মিডিয়াল কিউনিফর্ম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল। তো প্ল্যান্টার সারফেস অফ দ্য টিবিয়ালিস পোস্টেরিয়র যেটা, এটা হচ্ছে প্ল্যান্টার সারফেস, মানে এই জায়গায় লাগবে। আর মিডিয়াল কিউনিফর্ম যেটা, মিডিয়াল কিউনিফর্ম এই জায়গায়, মানে দুইটা প্ল্যান্টার সারফেস লাগবে, এই জায়গায় এই জায়গায়। এই জায়গায় কি লাগবে, টিবিয়ালিস পোস্টেরিয়র। আর টিবিয়ালিস অ্যান্টেরিয়র কোন জায়গায় লাগছিল, এটা হচ্ছে মিডিয়াল কিউনিফর্মে, মিডিয়াল সারফেসে। মিডিয়াল কিউনিফর্ম কোনটা, এটা। এই জায়গায় লাগছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, আর এই জায়গায় হচ্ছে পোস্টেরিয়র সারফেস হচ্ছে টিবিয়ালিস, প্ল্যান্টার সারফেস হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। মিডিয়াল কিউবয়েড, এটা হচ্ছে কিউবয়েড অ্যান্ড মিডিয়াল কিউনিফর্ম। ওকে, তারপর ফ্লেক্সর ডিজিটি মিনিমি। ফ্লেক্সর ডিজিটি মিনিমি কি, এগুলো ডিজিটি মিনিমি মানে এটা। এটা হচ্ছে হেলোসিস লঙ্গাস।
তো ফ্লেক্সো ডিজিটি মিনিমি এটা হচ্ছে অরিজিন হবে হচ্ছে প্ল্যান্টার সারফেস অফ দ্য বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল, প্ল্যান্টার সারফেস অফ দ্য বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল। তো বেস কোনটা? বেস হচ্ছে নিচের দিকে, বেস অফ দ্য প্ল্যান্টার সারফেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল, এই জায়গার মধ্যে। এই জায়গা হচ্ছে ফ্লেক্সো ডিজিটি মিনিমি, এই ফিফথ মেটাটার্সাল লাগবে, প্ল্যান্টার সারফেস অফ দ্য বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল। তারপর হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস লঙ্গাসটা কোন জায়গায় লাগবে? এটা হচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল, ল্যাটারাল সাইড অফ দ্য, ল্যাটারাল সাইড হচ্ছে এটা, এই জায়গার মধ্যে লাগবে পেরোনিয়াস লঙ্গাস। আর পেরোনিয়াস ব্রেভিস কোন জায়গার মধ্যে? বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল, ল্যাটারাল সাইড অফ দ্য, আমি ভুল বলছি, পেরোনিয়াস লঙ্গাস যেটা এটা হচ্ছে বেস অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল, ফার্স্ট মেটাটার্সাল হচ্ছে এটা, ল্যাটারাল সাইড মানে কি এই জায়গার মধ্যে লাগে, ল্যাটারাল সাইড অফ দ্য বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল। আর সরি বারবার ফিফথ আসতেছে, এটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল। পেরোনিয়াস লঙ্গাসটা হচ্ছে বেস অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য ফার্স্ট মেটাটার্সাল। আর পেরোনিয়াস লঙ্গাস গেল পেরোনিয়াস ব্রেভিস, পেরোনিয়াস ব্রেভিসটা হচ্ছে কি ল্যাটারাল সাইড অফ দ্য বেস অফ দ্য ফিফথ মেটাটার্সাল, এই জায়গায় লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটা গেল। এখন আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এটার জয়েন্টগুলো, কী কী জয়েন্ট আছে। এখানে বেশি কিন্তু জয়েন্ট লাগবে না। এখানে ফার্স্ট হচ্ছে টেলো ক্যালকিনো নেভিকুলার জয়েন্ট, তিনটা। এখানে একাধিক জয়েন্ট আছে, টেলো ক্যালকিনো নেভিকুলার জয়েন্ট, এই কারণ হচ্ছে এটা বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের জয়েন্টের নাম, কোন কোন জায়গায় জয়েন্ট হচ্ছে, আর জয়েন্টের টাইপ, এগুলো বলতে হবে। আর মুভমেন্ট আছে, মুভমেন্ট বলতে হবে। তো এটা ফার্স্ট হচ্ছে কি টেলো ক্যালকিনিও, টেলো, আমাদের অল টাইম ইন্ডেক্স নিয়ে দেখাতে হবে, টেলো ক্যালকিনিও নেভিকুলার, দেখা যাচ্ছে এখানে নেভিকুলার এটা। এখানে হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে সাবটেলার জয়েন্ট, সাবটেলার জয়েন্ট কার মাধ্যমে হয়? সাবটেলার জয়েন্ট হচ্ছে টেলো আর ক্যালকিনিয়াসের মধ্যে হয়। হ্যাঁ, তো এটার মুভমেন্ট আছে ভাই, এটা মুভমেন্ট হচ্ছে ইনভার্সন ইভার্সন। হ্যাঁ, আমরা মুভমেন্টের জয়েন্টে দেখাবো। তারপর ক্যালকিনো, এটা হচ্ছে ক্যালকিনিয়াস, ক্যালকিনো কিউবার, এটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ক্যালকিনিও কিউবার জয়েন্ট, স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে কিউবিডো নেভিকুলার জয়েন্ট, কিউবিডো নেভিকুলার জয়েন্ট, এটা হচ্ছে একটা জিনিস বলে রাখি, আমাদের কত এখানে ম্যাক্সিমাম হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর বাকি সবগুলো ম্যাক্সিমাম প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। আর স্পেসিফিক কতগুলো পড়তে হবে আমি স্পেসিফিকগুলো বলে দিব, আর বাকি সবগুলো যেগুলো না বলবো এগুলো সবগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা শর্ট ট্রিক্স মনে রাখার। তো ক্যালকিনিও কিউবার জয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এখানে বাকি, আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে, এটা কি টেলো না, এটা বলা হয়ে গেছে, ক্যালকিনিও কিউবার জয়েন্ট, স্যাডেল টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর আসো বাকি সবগুলো বলবো না এখানে, বাকি সবগুলো হচ্ছে এখানে কি প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আসো এটা কি টার্সাল মেটাটার্সাল ফ্যালেঞ্জেস, টার্সো মেটাটার্সাল জয়েন্ট, এটা কোন টাইপের জয়েন্ট? এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, যেটা এটা হচ্ছে ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, যেটা এটা কি এটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখানে কীভাবে মনে রাখবো? এখানে হচ্ছে PEH, কেন বললাম এটা? আমরা নেমোনিক মনে রাখবো, PEH, পি দেখি প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট, ই দেখি ইলিপসয়েড টাইপ সাইনোভিয়াল জয়েন্ট, এইচ দেখি হিঞ্জ টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। এখন পি দিয়ে কি বলবো? পি হচ্ছে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তারপর হচ্ছে কি মেটাটার্সো, সরি এটা হচ্ছে টার্সাল টার্সো মেটাটার্সাল জয়েন্ট। তারপর হচ্ছে মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে টার্সো মেটাটার্সাল জয়েন্ট যেটা, এটা হচ্ছে প্লেন টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। মেটাটার্সো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি PE, তার মানে কি ইলিপসয়েড টাইপ সাইনোভিয়াল জয়েন্ট। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এখন আসো সাবটেলার জয়েন্ট যেটা আছে, সাবটেলার জয়েন্টটা কীভাবে ফর্ম হচ্ছে? এখানে হচ্ছে টেলাস আর ক্যালকিনিয়াসের মাধ্যমে ফর্মেশন হচ্ছে, টেলাস আর ক্যালকিনিয়াস, এটা টেলাস আর ক্যালকিনিয়াস। এটা মুভমেন্ট কি আছে? এটা মুভমেন্ট হচ্ছে ইনভার্সন ইভার্সন। ইনভার্সন কোনটা? ইনভার্সন হচ্ছে কি আমাদের পাটা হচ্ছে ভিতর দিকে চলে যাবে, মানে ইনভার্সন হচ্ছে এটা, আর ইভার্সন হচ্ছে এটা। হ্যাঁ, মানে কি এই গ্রেডটা উপরের দিকে উঠে যাবে, এটা হচ্ছে ইনভার্সন, এটা হচ্ছে ইনভার্সন, এটা হচ্ছে ইভার্সন। ওকে, জাস্ট এভাবে দেখাবো আমরা অল টাইম ক্যালকিনিয়াসে হোল্ড করবো এভাবে। এটা হচ্ছে ইনভার্সন, দিস ইজ ইভার্সন। ইনভার্সনে কে কে হেল্প করতেছে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র, টিবিয়ালিস পোস্টেরিয়র, এটা হচ্ছে অ্যাক্সেসরি মাসেল, এক্সটেন্সর এলুসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস। হ্যাঁ,
এখানে মেনলি টিবিয়ালিস ম্যাম শুনতে যাবে টিবিয়ালিস এন্টেরিয়র এক্সটেনসর সেলুসিস লঙ্গাস এক্সটেনসর ডিজিটাম লঙ্গাস। তখন দেন একটা জিজ্ঞাসা করতে পারে আরেকটা কি মাসেল আছে, তখন বলবো যে টিবিয়ালিস পোস্টেরিয়র এক্সেসরি মাসেল। হ্যাঁ, টিবিয়ালিস পোস্টেরিয়র হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেল লাগে। তারপর আসো ইভারশন। ইভারশন হচ্ছে দিস ইজ ইভারশন। ইভারশনে কি কোন কোন মাসেল? এটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস। ওকে, এক্সটেনসর ডিজিটাম লঙ্গাসও অ্যাসোসিয়েট করে এখানে, এটা বলা দরকার নেই। পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস এটাই বলবা। তারপর আসো অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্ট কীভাবে ফর্ম করতেছে? এটা হচ্ছে টিবিয়া ফিবুলার ইনফিরিয়র সারফেস অ্যান্ড আপার সারফেস অফ দ্য টেলাস, এই জায়গার মধ্যে হচ্ছে টিবিয়া ফিবুলার লাগে, তা ফর্মেশন করতেছে অ্যাঙ্কেল জয়েন্ট। এটা হচ্ছে কি হিঞ্জ টাইপ অফ স্যানিভিয়াল জয়েন্ট। হ্যাঁ, এই অ্যাঙ্কেল জয়েন্ট টাইপ কি? এটা হচ্ছে হিঞ্জ টাইপ স্যানিভিয়াল জয়েন্ট। এটা কি কি মুভমেন্ট আছে? এটা ডোর্সিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। ডোর্সিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। ডোর্সিফ্লেকশন কোনটা? এটা দিস ইজ ডোর্সিফ্লেকশন, দিস ইজ প্লান্টার ফ্লেকশন। এখন জিজ্ঞাসা করবে যে দুইটাকে কেন ফ্লেকশন বলা হইতেছে? এক্সটেনশন তো হইতে পারতো। এখানে ফ্লেকশন মানে কি অ্যাঙ্গেল উইল বি ডিক্রিজ, আর এক্সটেনশন মানে কি অ্যাঙ্গেল উইল বি ইনক্রিজ। ফ্লেকশন মানে কি অ্যাঙ্গেল উইল বি ডিক্রিজ টুয়ার্ডস দ্য বডি, অ্যান্ড এক্সটেনশন মানে কি অ্যাঙ্গেল উইল বি ইনক্রিজ আউটওয়ার্ড দ্য বডি। ওকে, তো এখানে ডোর্সিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন দুইটা দেখো এভাবে যাচ্ছে, পাটা কি আমাদের এভাবে থাকে, এটার কাছে অ্যাঙ্গেল কমতেছে মানে টুয়ার্ডস দ্য বডি। আবার প্ল্যান্টার ফ্লেকশন কি নিচের দিকে এভাবে কমতেছে। হ্যাঁ, নিচের দিকে এভাবে কমতেছে। তো এই কারণ হচ্ছে কি দুইটাই ফ্লেকশন, দুইটা একই এক্সিসে মুভমেন্ট করতেছে, দুই ধরনের মুভমেন্ট, দুই টাইপের মুভমেন্ট হচ্ছে একই এক্সিসে, দুইটা কি ওয়াই এক্সিসে মুভমেন্ট করতেছে, একই ধরনের মুভমেন্ট, ডোর্সিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। তো ডোর্সিফ্লেকশনে কি আমাদের লেগের এন্টেরিয়র কম্পার্টমেন্ট মাসলগুলো মুভমেন্ট সাহায্য করতেছে। কোনগুলো? লেগের এন্টেরিয়র কম্পার্টমেন্ট কি কি আছে? টিবিয়ালিস এন্টেরিয়র, পোস্টেরিয়র। হ্যাঁ, এগুলো বলে দিবা। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসলগুলো যেগুলো আছে গ্রেসিলিস, সোলিয়াস, প্ল্যান্টারিস। হ্যাঁ, এগুলো সবগুলো মাসল এভাবে প্ল্যান্টার সার্ফেসের মাসল যেগুলো এভাবে হেল্প করতেছে, মানে কি প্ল্যান্টার ফ্লেকশনে লেগের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল হেল্প করতে অ্যাসিস্ট করতেছে, আর ডোর্সিফ্লেকশনে লেগের এন্টেরিয়র কম্পার্টমেন্ট মাসলগুলো অ্যাসিস্ট করতেছে। হ্যাঁ, তো এ হচ্ছে আমাদের আর্টিকুলেটেড ফুট। এখন আমরা পড়বো আর্চেস অফ ফুট। তো প্রথমে আসে আর্চেস অফ ফুটটা কি? এটা হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের বোনস অফ দ্য ফুটগুলা এটা হচ্ছে ফিউশন হয়ে যায়, মানে এটা কি একসাথে হয়ে যায়, এটা আর্চেস অফ ফুট ফর্ম করে। তো আর্চেস অফ ফুট ফ্যাক্টর মেনটেনিং কী কী আছে এখানে সবগুলো পড়া লাগবে না, এখানে হচ্ছে ফ্যাক্টর মেনটেনিং কী কী আছে, তারপর হচ্ছে কি কিছু ক্লিনিক্যাল আছে, এগুলোই। তো এখান থেকে ফিগারও দিতে হবে, ফিগার কোনটা দিতে হবে আমি বলে দিব। তো ফার্স্ট হচ্ছে আসি যে ফ্যাক্টর অফ মেনটেন অফ আর্চেস অফ ফুট। ফ্যাক্টর মেনটেনিং আর্চেস অফ ফুট কী কী আছে? শেপ অফ বোন, ইন্টারসেগমেন্টাল টাই অর স্টেপেলস দেখা যাচ্ছে এখানে, আর স্লিং টাই বিম, এটা আমরা মনে রাখবো SISTC। হ্যাঁ, অ্যাজ দ্য শেপ অফ বোন, ইন্টারসেগমেন্টাল টাই অর স্টেপেলস, স্লিং টাই বিম। এখন টাইপস কী কী আছে? আর্চেস অফ ফুটের টাইপস কী কী আছে? টাইপস হচ্ছে আর্চেস অফ ফুট টাইপ কী কী আছে? লঙ্গিটিউডিনাল আর্চ, ট্রান্সভার্স আর্চ, টু লঙ্গিটিউডিনাল আর্চ, টু সিরিজ অফ ট্রান্সভার্স আর্চ। এখন লঙ্গিটিউডিনাল আর্চ আবার দুইটা, একটা হচ্ছে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ আর একটা হচ্ছে ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ। আর ট্রান্সভার্স আর্চ যেটা আছে এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র ট্রান্সভার্স আর্চ, পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ। এখন লঙ্গিটিউডিনাল আর্চ যেটা এটা একটু বেশি বড়, এটা একটু মনে রাখতে হবে। তার আগে বলে রাখি যে আমি যে ফ্যাক্টর মেনটেনিং আর্চেস অফ ফুট যেটা বলছি, এখানে এই পুরোটা ফিগার মনে রাখতে হবে, এটা পরীক্ষা দিতে হবে। এখানে এই যে এটা হচ্ছে আমাদের যে মানে আর্চেস অফ ফুটটা কি, আমাদের ফুটটা দেখো, এটা কিন্তু আমাদের ফুটটা কিন্তু একদম এরকম সোজা না, আমাদের ফুটটা কিন্তু এরকম বাঁকা থাকে। আমাদের যেটা এটা হচ্ছে কিন্তু গোড়ালি, বুঝছো? এটা হচ্ছে আমাদের গোড়ালি, আমাদের পায়ে হাত দিলে আমরা দেখতে পারবো। তো এটা এরকম বাঁকা করে কেন আছে? এই বাঁকা করে কেন আছে? এটা হচ্ছে আমাদের আর্চেস অফ ফুটের কারণে আছে। হ্যাঁ, এটা এই কারণে বাঁকা আছে। এই যে আর্চেস অফ ফুট যদি না থাকতো পা কিন্তু একদম সোজা হয়ে থাকতো। তো যাদের এরকম সমস্যা হয় আর্চেস অফ ফুটে, তাদের অনেক বিভিন্ন ক্লিনিক্যাল কন্ডিশন হয়, যেমন পিস ক্যাবাস, তারপর হচ্ছে ক্লাব ফুট, ট্যালিভাস ভ্যারাস। হ্যাঁ, এরকম হয়। আমরা যখন ক্লিনিক্যাল পড়বো তখন আমরা দেখবো এগুলো। প্রথমে দেখি আর্চেস অফ ফুটের ফিগারটা কী আছে। এখানে হচ্ছে শেপ অফ বোন। শেপ অফ বোনস হচ্ছে নর্মালি আমরা যে নেভিগুলা, টেলাস, ক্যালকিনাস শেপগুলো কী কী আছে, ইউনিফর্ম, কিউবয়েড, হ্যাঁ, এগুলো শেপগুলো আমরা জানি। তারপর হচ্ছে ইন্টারসেগমেন্টাল টাই। ইন্টারসেগমেন্টাল টাইটা কি? এটা হচ্ছে কি একটা লিগামেন্টের মতো, এটা হচ্ছে ধরে রাখে, এটা মানে এটা লিগামেন্ট, দুইটা বোনস যেটা আছে বোনসের মাঝখানে, এটা হচ্ছে লিগামেন্টের কিছু মতো একটা জাস্ট মাঝখানে থাকে, এটা হচ্ছে ইন্টারসেগমেন্টাল টাই। তারপর হচ্ছে কি স্লিং। স্লিং হচ্ছে কি সবচেয়ে উঁচু জায়গা যেটা, যেমন স্লিং একটাকে দেখতে হয়, যেমন এখানে স্লিং হচ্ছে কোনটা? এটা হচ্ছে টেলাস। টেলাস হচ্ছে স্লিং, এখানে সবচেয়ে উঁচু জায়গা যেটা সেটা হচ্ছে স্লিং। হ্যাঁ, তারপর হচ্ছে কিস্টোন। কিস্টোন হচ্ছে এটা নর্মালি দেওয়া লাগবে না,
ইন্টারসেগমেন্টাল টাই যেটা, এটা হচ্ছে বললাম এর আরেকটা নাম হচ্ছে স্টেপলস। তাহলে টাইবিম, টাইবিমটা কি, এটা হচ্ছে টাইট করে ধরে রাখে, এটা হচ্ছে একটা দড়ির মতো। হ্যাঁ, এটা হচ্ছে কি যে দুই মানে ধরো যে টাইবিম এভাবে থাকে, তো এটা হচ্ছে এই যে দুই পাশে মানে এখানে দড়ির মতো কিছু একটা থাকে, দড়িটার মতো এখানে টাইট করে ধরে রাখে যেন আর্চেস ফুটটা এরকম মানে একটা বাঁকা শেপ পায় আর কি। তো আসো আমরা আলাদাভাবে পড়ি। তো এই যে লঙ্গিটিউডিনাল আর্চ যেটা আছে এটার মধ্যে আছে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ, তারপর হচ্ছে ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ। মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চের মধ্যে কী কী আছে, মিডিয়াল আর ল্যাটারাল দুইটার মধ্যেই পিলার, জয়েন্ট, সামিট। এখানে পিলার দেখো, পিলার দেখা যাচ্ছে পিলার, তারপর হচ্ছে সামিট, তারপর হচ্ছে কি জয়েন্ট। পিলারের মধ্যে কি আছে, পোস্টেরিয়র পিলার, এন্টেরিয়র পিলার। আমরা যদি দেখি এই যে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ, লঙ্গিটিউডিনাল মানে কি, লঙ্গিটিউডিনাল হচ্ছে এইভাবে থাকবে, হ্যাঁ, আর ট্রান্সভার্স কি এভাবে থাকবে, আমরা এভাবে ধরবো। লঙ্গিটিউডিনাল হচ্ছে এভাবে থাকবে, ট্রান্সভার্স হচ্ছে এভাবে থাকে। মিডিয়াল এভাবে হলে এটা হচ্ছে এন্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। এখানে এন্টেরিয়র যেটা আছে, এন্টেরিয়র মানে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ যেটা আছে, লঙ্গিটিউডিনাল আর্চ মিডিয়াল কি সেটা, মিডিয়াল মধ্যে আবার এন্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। এন্টেরিয়র পার্টটা কীভাবে ভাগ করেছে, এটা হচ্ছে আরেকটা জিনিস মনে রাখা কমন একটা বেসিক হচ্ছে ফ্যালাঞ্জেস কখনো পিলার তৈরি করবে না। টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জেস, যে ফ্যালাঞ্জেস যেগুলো এগুলো কখনো পিলার তৈরি করবে না, ফ্যালাঞ্জেস কখনো এখানে আসবেই না। তো আমাদের মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ সেই জায়গাটা, মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চে এন্টেরিয়র পিলার কে তৈরি করবে, এটা হচ্ছে মেটাটার্সাল বোন, ফার্স্ট থ্রি মিডিয়াল মেটাটার্সাল বোন, মেটাটার্সাল বোন। হ্যাঁ, 1 2 3 এই যে তিনটা ফার্স্ট থ্রি মিডিয়াল মেটাটার্সাল বোন। আর পোস্টেরিয়র পিলার হচ্ছে কে ফর্ম করে, পোস্টেরিয়র পিলার হচ্ছে জায়গার মধ্যে, এটা হচ্ছে মিডিয়াল হাফ অফ দ্য ক্যালকিনিয়াম। ক্যালকিনিয়াম কোনটা, এটা হচ্ছে মিডিয়াল হাফ অফ দ্য ক্যালকিনিয়াম। এই যে এই জায়গাটা হচ্ছে থাকবে এখানে। এই জায়গাটা কেন আসে না আমি বললাম, টেলাসটা কখনো আসে না এখানে, আমি ব্যাখ্যা দিতে পারতেছি না, বাট মনে রাখবে যে এন্টেরিয়র পিলারটা মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চে এন্টেরিয়র পিলার তৈরি করতেছে কে, ফার্স্ট থ্রি মিডিয়াল মেটাটার্সাল, মিডিয়াল থ্রি মেটাটার্সাল, আর পোস্টেরিয়র পিলার কে তৈরি করতেছে মিডিয়াল হাফ অফ দ্য ক্যালকিনিয়াম। তারপর সামিট কি আছে, সামিট হচ্ছে সবচেয়ে উঁচু জায়গাটা। তো সামিট সবচেয়ে উঁচু জায়গা কোনটা, এটা হচ্ছে টেলাস ইজ দ্য কি বোন। হ্যাঁ, এটা হচ্ছে মেইনটা টেলাস, ফর্মটা টেলাস। আর জয়েন্ট হচ্ছে কি আছে, জয়েন্ট হচ্ছে সাবটেলার জয়েন্ট আর টেলো ক্যালকিনো নেভিকুলার জয়েন্ট। টেলো ক্যালকিনো নেভিকুলার জয়েন্ট আর সাবটেলার জয়েন্ট মানে কি, টেলো আর ক্যালকিনেশন সাবটেলার জয়েন্ট হয়। তারপর আসো এটা হচ্ছে সব চলে গেল। তারপর আসো ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ। ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ কোনটা, এটা হচ্ছে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ, ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ। ল্যাটারাল লঙ্গিটিউডিনাল আর্চ হলে কি, পিলার তৈরি করবে, ফ্যালাঞ্জেস কখনো তৈরি করবে না। তাহলে কি এন্টেরিয়র পিলারকে তৈরি করবে ল্যাটারাল 2 মেটাটার্সাল, কারণ এখানে কি মিডিয়াল 3 মেটাটার্সাল চলে গেছে মিডিয়াল পিলারে, ল্যাটারাল 2 মেটাটার্সাল বোন। আর পোস্টেরিয়র পিলার হচ্ছে কি ল্যাটারাল টিউবারকল অফ দ্য ক্যালকিনিয়াম, মানে বাকি অবশিষ্ট পার্ট অফ দ্য ক্যালকিনিয়াম। কেন হচ্ছে এটা ল্যাটারাল টিউবারকল অফ দ্য ক্যালকিনিয়াম বা ল্যাটারাল, এটা হচ্ছে কি মিডিয়াল হাফ অফ দ্য ক্যালকিনিয়াম আর ল্যাটারাল হাফ অফ দ্য ক্যালকিনিয়াম। পোস্টেরিয়র পিলার তৈরি করতেছে ল্যাটারাল হাফ অফ দ্য ক্যালকিনিয়াম, আর এন্টেরিয়র পিলার তৈরি করতেছে কে, ল্যাটারাল 2 মেটাটার্সাল। তারপর সামিট সবচেয়ে উঁচু জায়গাটা, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস অফ দ্য ক্যালকিনিয়াম কোনটা, এই যে এটা সুপিরিয়র সারফেস অফ দ্য ক্যালকিনিয়াম, এই জায়গাটা তৈরি করতেছে সুপিরিয়র সারফেস অফ দ্য ক্যালকিনিয়াম। আর জয়েন্ট এখানে কি আছে, ক্যালকিনিও কিউবার জয়েন্ট। এই দেখো ক্যালকিনিও আর কিউবার জয়েন্ট এই জায়গাটা। হ্যাঁ, তো এই জায়গাটা হইলে আমার কোনটা আসতেছে, এটা কি ক্যালকিনিও কিউবার জয়েন্ট। ওকে, এইভাবে আসতেছে, তো এটা ক্যালকিনিও কিউবার জয়েন্ট। এখন আসো ফ্যাক্টর মেনটেনিং দ্য লঙ্গিটিউডিনাল আর্চ কী কী আছে। এখানে আসে প্রথম হচ্ছে আমরা এইভাবে বলবো, আমরা যে ফ্যাক্টর মেনটেনিং আর্চেস অফ দ্য ফুট, এই চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট ধরে বলবো। কারণ শেপ অফ দ্য বোনে কি আছে, সাস্টেন্ডিকুলাম টেলাই। হচ্ছে সাস্টেন্ডিকুলাম টেলাই। ফার্স্ট হচ্ছে শেপ অফ দ্য বোন হচ্ছে কি আছে, সাস্টেন্ডিকুলার টেলাই। তারপর লিগামেন্ট মানে ইন্টারসেগমেন্টাল টাই যেটা আছে, এখানে কি আছে, এখানে 3টা লিগামেন্ট, একটা হচ্ছে প্ল্যান্টার ক্যালকিনিও নেভিকুলার লিগামেন্ট, একটা হচ্ছে ইন্টারওসিয়াস লিগামেন্ট, ইন্টারওসিয়াস টেলোক্যালকিনিয়াম লিগামেন্ট। ওকে, তো এই যে প্ল্যান্টার ক্যালকিনিও নেভিকুলার লিগামেন্ট যেটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্প্রিন লিগামেন্ট নামে পরিচিত। এটা অনেক স্ট্রেন হয় অনেক সময়, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। তো ইন্টারওসিয়াস লিগামেন্ট আর হচ্ছে ইন্টারওসিয়াস টেলোক্যালকিনিয়াল লিগামেন্ট। হ্যাঁ, তারপর আসো স্লিংয়ে কি আছে, স্লিংয়ে হচ্ছে টিবেলিস পোস্টেরিয়র, ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস, টিবেলিস এন্টেরিয়র। স্লিংয়ে কি আছে, টিবেলিস পোস্টেরিয়র, টিবেলিস এন্টেরিয়র, ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস। তারপর
টাইবিমে কি কি আছে? টাইবিমে প্ল্যান্টার অ্যাপোনিউরোসিস, এরেক্টোহেলুসিস অ্যান্ড ফ্লেক্সোহেলুসিস ব্রেভিস। প্ল্যান্টার অ্যাপোনিউরোসিস, টাইবিমে কি আছে? প্ল্যান্টার অ্যাপোনিউরোসিস, এরেক্টোহেলুসিস, তারপর হচ্ছে ফ্লেক্সোহেলুসিস ব্রেভিস, এগুলো হচ্ছে আমাদের টাইবিমে আছে। তারপর আসো ফ্যাক্টর মেইনটেনিং লেটারাল লংগিটিউডিনাল আর্চ। এখানে কি আছে? বোনস, শেপ অফ বোনস কি আছে? ক্যালকিনিয়াম অ্যান্ড কিউবয়েড, ক্যালকিনিয়াম অ্যান্ড কিউবয়েড, দুইটা বোনস আছে। হ্যাঁ, তারপর আসো ইন্টারসেগমেন্টাল টাই বাই স্ট্যাপলস। ইন্টারসেগমেন্টাল টাই বাই স্ট্যাপলসে কী আছে? এখানে লিগামেন্ট, এখানে শর্ট প্ল্যান্টার লিগামেন্ট, লং প্ল্যান্টার লিগামেন্ট। কারণ কি এখানে হচ্ছে এই সাইডে চলে গেছে, আর এই সাইডে হচ্ছে সম্পূর্ণ এখানে হচ্ছে প্ল্যান্টার সাইডটা এখানে অ্যাটাচ থাকে। কী আছে? শর্ট অ্যান্ড লং প্ল্যান্টার লিগামেন্ট। তারপর আসো স্লিং। স্লিংয়ে কী আছে? স্লিংয়ে হচ্ছে টেন্ডনোপেরোনিয়াস ব্রেভিস, পেরোনিয়াস টার্সিয়াস, টেন্ডনোপেরোনিয়াস লঙ্গাস। টেন্ডনোপেরোনিয়াস ব্রেভিস, টেন্ডনোপেরোনিয়াস লঙ্গাস আর পেরোনিয়াস টার্সিয়াস। হ্যাঁ, আর হচ্ছে টাইবিমে কী আছে? টাইবিমে হচ্ছে প্ল্যান্টার অ্যাপোনিউরোসিস, ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য লিটল টু, হ্যাঁ, অ্যান্ড ফ্লেক্সোডিজিটোরাম ব্রেভিস। টাইবিমে কী আছে আমি আবার বলি। টাইবিমে হচ্ছে প্ল্যান্টার অ্যাপোনিউরোসিস, ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য লিটল টু অ্যান্ড ফ্লেক্সোডিজিটোরাম ব্রেভিস। ওকে, এখন আসো ট্রান্সভার্স আর্চ। ট্রান্সভার্স আর্চে কী আসলো? ট্রান্সভার্সটা হচ্ছে কি? ট্রান্সভার্সটা হচ্ছে আমাদের এভাবে থাকে। তাহলে কি ট্রান্সভার্সটা কি পার্ট কী আছে? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, যেভাবে হয় অ্যান্টেরিয়র পার্ট পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র ট্রান্সভার্স আর্চ যেটা আছে এটা কীভাবে ফর্ম হয়? এটা হচ্ছে এখানে বেশি কিছু নাই, এখানে হচ্ছে হেড অফ দ্য মেটাটার্সাল দিয়ে ফর্ম হয়। আর পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ দেখো, অ্যান্টেরিয়র ট্রান্সভার্স আর্চটা কীভাবে হচ্ছে? হেড অফ দ্য মেটাটার্সাল মেটাটার্সাল, হেড অফ দ্য মেটাটার্সাল দিয়ে হচ্ছে অ্যান্টেরিয়র ট্রান্সভার্স আর্চটা ফর্ম হচ্ছে। পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চটা কীভাবে ফর্ম হচ্ছে? পোস্টেরিয়র ট্রান্সভার্স আর্চ হচ্ছে টার্সাস মেটাটার্সাল বোন দিয়ে, টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জেস, টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জেস, টার্সাল মেটাটার্সাল দিয়ে হচ্ছে। হ্যাঁ, আর অ্যান্টেরিয়রটা কি? হেড অফ দ্য মেটাটার্সাল। এখন আসো ফ্যাক্টর মেইনটেনিং ট্রান্সভার্স আর্চ কী আছে? এখানে মিডিয়াল অ্যান্টেরিয়রের জন্য পোস্টেরিয়র আলাদা পড়তে হবে না, জাস্ট একটা বলি হয়ে যায়। দুইটা ক্ষেত্রে সেম, যদি কোয়েশ্চন কেন বলবা দুইটা ক্ষেত্রে সেম। কী আছে? বোনস মধ্যে শেপ অফ দ্য বোনস কী আছে? টার্সাল মেটাটার্সাল। দেখো টার্সাল আর মেটাটার্সাল। হ্যাঁ, এই যে এটা টার্সাল, এটা মেটাটার্সাল। তারপর হচ্ছে ইন্টারসেগমেন্টাল টাই বা স্ট্যাপলস, মানে লিগামেন্টের মধ্যে কাজ করে। সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্ট, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স মেটাটার্সাল, দেখো ট্রান্সভার্স, এটা হচ্ছে মেটাটার্সাল লিগামেন্ট। সুপারফিশিয়াল থাকবে এবং ডিপে ভিতরের দিকে থাকবে, এবং ট্রান্সভার্স মেটাটার্সাল লিগামেন্ট। তারপর আসো স্লিংয়ে কী আছে? স্লিংয়ে হচ্ছে মানে এটা কি, মানে স্লিংটাকে উপর থেকে টেনে ধরে রাখে। স্লিংটা কী আছে? এটা হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস, পেরোনিয়াস ব্রেভিস। আর টাইবিমে কী আছে? টাইবিমে আছে পেরোনিয়াস লঙ্গাস, টিবিয়ালিস পোস্টেরিয়র, পেরোনিয়াস লঙ্গাস। দেখো পেরোনিয়াসের লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস আর পেরোনিয়াস টার্সিয়াস, এটা হচ্ছে স্লিং হিসেবে কাজ করতেছে। পেরোনিয়াস টার্সিয়াস, পেরোনিয়াস ব্রেভিস, এটা হচ্ছে স্লিং হিসেবে কাজ করতেছে, এর উপর থেকে টেনে ধরে রাখে। আর টাইবিম হিসেবে কাজ করতেছে পেরোনিয়াস লঙ্গাস আর টিবিয়ালিস পোস্টেরিয়র। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি চলে গেল। দেন হচ্ছে আমরা আবার একটা ক্লাস নেব, এটা হচ্ছে ক্লিনিক্যালের উপর, তারপর হচ্ছে কম্পার্টমেন্ট ওয়াইজ মাসেলগুলো। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। আজকে এ পর্যন্তই, সবাইকে সাথে ধন্যবাদ।